নমস্কার। আজ একটু ভিন্ন ধারার গল্প পরিবেশন করব। সুবীর ভট্টাচার্যর কবিতা অবলম্বনে গল্প নীরব অপেক্ষা। কলমে সন্দীপ, কণ্ঠে আমি সুবীর। আমি কাউকে বলি না, রাত নামলেই আমার বুকটা কেমন করে ওঠে নামে। দিনের বেলায় আমি ঠিকঠাক মানুষ, কাজ করি, কথা বলি, আবার হাসিও। সবাই ভাবে আমি খুব শক্ত। কেউ বোঝে না, কেউ না। এই শক্ত থাকার ভানটাই আমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। আজ পূর্ণিমা, চুপচাপ এসে বসেছি তোমার কবরের পাশে। 3.5 হাত মাটির নিচেই তুমি শুয়ে আছো। এই কথাটা মুখে বলা যায়, কিন্তু মেনে নেওয়া যায় না। মনে হয় এই তো একটু পরেই তুমি হেসে উঠবে, খেলা করে বলবে, এতদিন কোথায় ছিলেন। আজ প্রথম দিনের কথা খুব মনে পড়ছে। লাল চেলি পরে, মাথা নিচু করে ধীরে ধীরে আমার ঘরে ঢুকেছিলে। চোখে ভয়, হাতে কাঁপুনি। আমি জানতাম না সেদিন আমার বাকি জীবনটা তুমি চুপচাপ সঙ্গে নিয়ে এসেছিলে। ধীরে ধীরে ঘরটা তোমার হয়ে গেল, তোমার, সেই সাথে আমিও। আমরা খুব সাধারণ মানুষ ছিলাম, বড় স্বপ্ন ছিল না। একটু শান্তি, একটু হাসি, এই ছিল সব চাওয়া। সকালে তোমার ডাকা, সন্ধেবেলা একসঙ্গে বসে চা খাওয়া, রাতে তোমার পাশে শুয়ে থাকা, এই ছিল আমার পৃথিবী। কবে যে সব শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। তুমি অসুস্থ হলে আমি ভয় পেতে শুরু করলাম, কিন্তু কিন্তু তোমার মুখে কোনো অভিযোগ ছিল না, বরং আমাকেই সাহস দিতে। আমি পাশে বসেছিলাম, কিন্তু তোমাকে বাঁচাতে পারিনি। আজও এই কথাটা আমাকে কুড়ে কুড়ে খায়। তোমার শেষ দিনের কথা ভুলতে পারিনি গো। চোখে তখনও আমার খোঁজ, হাতটা শক্ত করে ধরে রেখেছিলে। আমি বলেছিলাম, কিছু হবে না, দেখো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মিথ্যে বলেছিলাম, মিথ্যে। তুমি চলে গেলে, আর আমার সব কথা সব মিথ্যে হয়ে গেল, মিথ্যে, মিথ্যে। আজ সবাই নিজের জীবনে ব্যস্ত। ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা ভালো আছে তাদের সংসারে, কিন্তু দিনে রাতে আমি একা, একা। মানুষ বলে সময় নাকি সব ঠিক করে দেয়। মিথ্যে কথা। সময় কিচ্ছু ঠিক করে না, কিচ্ছু। শুধু মানুষকে অভ্যস্ত করে। আমি অভ্যস্ত হয়েছি তোমার না থাকার সঙ্গে, কিন্তু মেনে নিতে পারিনি গো। আজও তোমার জিনিসপত্রে হাত দিই না আমি। ভাবি, তোমার শাড়িতে তোমার গায়ের গন্ধ আছে। মাঝে মাঝে মনে হয় গন্ধটা চলে গেলে বুঝি তুমি পুরোপুরি চলে যাবে আমার কাছ থেকে। তাই তাই কোনো জিনিসেই আমি হাত দিই না। কবরের পাশে এসে বসেছি, আকাশের দিকে তাকাই, চাঁদ উঠেছে, ঠিক যেমনটা তুমি ভালোবাসতে। মনে হয় মনে হয় তুমি তাকিয়ে আছো, কথা বলছি তোমার সঙ্গে, কেউ শুনছে না, কেউ না।
শুধু শুধু তুমি শুনছ কান পেতে। আমি জানি, আমি জানি তুমি ফিরবে না, তবু অপেক্ষা করি। এই অপেক্ষাই হয়তো আমার আমার শাস্তি, আমার বাঁচার একমাত্র কারণ। তুমি ছিলে আমার ঘর, আজ আমি ঠিকানা ছাড়া মানুষ। একবার যদি ডাকো, যেমন করে তুমি ডাকতে, মধুমাখা স্বরে একবার যদি বলো, হ্যাঁ গো, আমি সব ফেলে ছুটে আসবো তোমার কাছে। চোখের আড়ালে থেকেও তুমি রয়েছ আমার হৃদয়ের ভেতরে। সত্যি বলছি, চোখের আড়ালে থেকেও তুমি রয়েছ আমার হৃদয় জুড়ে। আমি নীরবে অপেক্ষা করে যাব চিরকাল।